দর্শক, গতকাল এই খবর সামনে আসে আদানি গ্রুপের করণ আদানি, গৌতম আদানির ছেলে, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিনিয়োগ নিয়ে কথা বলেছেন। এখন দর্শক, আমরা তো অনেক স্বপ্ন নিয়ে আছি, পরিবর্তন এসছে যে বাংলাতে নতুন করে কিছু একটা হবে, শিল্পায়ন ইত্যাদি হবে। যা চলছিল বাংলাটার ওইভাবে চলতে পারে না। তো সরকার পাল্টেছে, যেমন অন্যান্য সব দিক পাল্টাবে তেমনি বিনিয়োগ হবে, শিল্প কলকারখানা বড় বড় সব প্রজেক্ট হবে, এই আশা তো আমাদের আছে। তো কালকে যখন এই ছবিটা দেখলাম যে আদানি গোষ্ঠীর করণ আদানি এসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তো এটা দেখে ভালোই লেগেছে। এর আগেও এসছেন ওনারা, নবান্নে মিট করেছেন বিতাড়িত মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু ওই আর কি, যখনই কোনো সম্মেলন টাইপের কিছু হতো চলে আসতেন, সেটা নিয়ে বড় বড় খবর হতো, এই হবে সেই হবে, আদতে কিছুই দেখতে পেতাম না। আজও তাজপুরে সেই গভীর সমুদ্র বন্দর, যেটা আদানিদের করার কথা, দেখতে পাইনি। একটা সেই 21-এর ভোটের আগে থেকে প্রচারে রাখা হয়েছিল, এই হবে সেই হবে, কত বিনিয়োগ হবে, কত কর্মসংস্থান হবে, এইসব বলা হতো। তারপরে এই ভোট তো হয়ে গেল, তার মধ্যেও কিছু দেখতে পাইনি। ওনাদেরকে আনতেন, একটু খানাপিনার হয়তো ব্যবস্থা হতো, ব্যাস, ওই সম্মেলন হতো, কাজের কাজ কিছুই হতো না। ফলে আগে যতই শিল্পপতিরা আসুন না কেন বা ছবি প্রকাশ্যে আনা হোক না কেন, আমাদের কোনো ভরসা থাকতো না যে সত্যিই বিনিয়োগ হবে বলে। আর সত্যি দেখতে পাইনি, শুধুই মাঝে মধ্যেই দেখতাম আদানি গ্রুপের কেউ এসছেন, আম্বানি গ্রুপের লোক এসছেন, কিন্তু বিনিয়োগে জিরো, বিনিয়োগ ছিল না। কিন্তু এবার তো এরকম ড্রামা বা নাটকের তো কোনো ব্যাপার নেই, এবার যা হবে সবই সলিড। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে গতকাল, আমার ব্যক্তিগত একটা কৌতূহল ছিল যে কিসে কিসে ওনারা বিনিয়োগ করবেন। আর ওটাও আমার মাথায় ঘুরে যে করবেন তো নাকি ওই ছবি তোলা কেস, খিচমেরি ফটো। দেখলাম যে না, এবার যেটা চর্চা হয়েছে, আলোচনায় এসছে, ওই খিচমেরি ফটো বলে বাজার গরম করার ওরকম কোনো ব্যাপার না, যেটা করতেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু সত্যি সত্যি বিনিয়োগের জন্যই সিরিয়াসলি সাক্ষাৎ এবং বৈঠক। এবার আমি যেটা জানলাম দর্শক, যে কোন কোন খাতে ওনারা বিনিয়োগ করবেন আপাতভাবে, বা কোন কোন দিকটা ওনারা করতে চাইছেন। আমি দর্শক 4টি প্রজেক্টের কথা শুনেছি, একেবারে বিশেষ সূত্রে, বিশ্বস্ত সূত্রে, গল্প কথা উড়িয়ে দেওয়া গোল গোল কথা না, বিশ্বস্ত সূত্রে নবান্ন থেকে যে খবরটা আমি পেয়েছি দর্শক, 4টি প্রকল্পের কথা আমি নিশ্চিত করে জানতে পেরেছি। কোন কোন 4টি প্রকল্প দর্শক একটু জানানো দরকার, কারণ এগুলো আমরা দেখতে চাই। তো আমরাও তো দেখতে চাই এই বাংলা নতুন করে গড়ে উঠুক, শিল্পায়ন হোক, যাতে করে এখানে ছেলেমেয়েরা এখানে যারা আমরা এই বাইরে চলে যেতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে, সেই রকম সেই এটা কমুক, এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হোক। সেই জন্যই তো পরিবর্তনের অনেকগুলো ব্যাপার আছে, তার মধ্যে কর্মসংস্থানটা কর্মসংস্থান, সেটাও তো একটা বড় ব্যাপার ছিল না। তো কোন কোন প্রকল্প, 4টে প্রকল্প দর্শক আমি দেখাতে চাই। এই হচ্ছে 4টে প্রকল্প। একটা হচ্ছে নতুন বিমানবন্দর তৈরি হবে। বিমানবন্দর তৈরি হওয়া তার কানেক্টিভিটি অনেকটা বাড়বে, একটা যোগাযোগ বাড়লেই সেখানে যোগাযোগ ব্যবস্থা বাড়লে জানবেন অনেক কিছু হয়, অনেক কিছু সুবিধা হয়। এই যে গুজরাট বলে একটি জায়গা আছে, নিশ্চয়ই জানেন, গুজরাট একটা বিরাট নাম করা, যদিও এই বাংলাকে গুজরাট হতে দেবো না বলে তৃণমূল কংগ্রেস প্রচুর প্রচার করে গেছে, কিন্তু গুজরাট কত উন্নত বলুন তো, উন্নত হয়েছে এবং আরও উন্নত হচ্ছে কি কারণে বলুন তো, ওখানের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিরাট, এবং তার মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা বড় ব্যাপার আছে না। আপনাদের এখানে শিল্প বিনিয়োগ ইত্যাদি হবে যদি যোগাযোগ ব্যবস্থাটা ইন্টারন্যাশনালি অনেক বেশি কানেক্টেড হয়, তো তাতেই তো বিদেশ থেকে দেশ বিদেশ থেকে সব লোকজন আসবেন, যোগাযোগ ব্যবস্থা ভালো, শুধু এয়ারপোর্ট না, রাস্তাঘাট থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে সবই ভালো হতে হবে। তো এয়ারপোর্ট তার মধ্যে একটা, আমাদের কলকাতা এয়ারপোর্ট যেটা আছে অত্যন্ত বিজি, এবং এটা নিয়েও অনেক সমস্যাও রয়েছে। তো নতুন বিমানবন্দরের প্রয়োজনও রয়েছে। তো সেটাতে নাকি বিনিয়োগ করবে। আদানির সে ক্ষমতা আছে, আপনারা জানেন এয়ারপোর্ট সংক্রান্ত ব্যাপারে আদানির তো একটা বড় ব্যাপারও আছে, হোল্ডও আছে, তো তারা কিন্তু এটা করবে। ফলে এয়ারপোর্ট যেখানে হবে সেখানে তো লোকালি কর্মসংস্থান একটা ব্যাপার, কিন্তু কানেক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে ওভারঅল এই বাংলা বিশ্বের দরবারে আর কি একেবারে তাকে পৌঁছে দেওয়া, যে কোনো দিক দিয়ে কানেক্টিভিটি, খুব দ্রুত কানেকশান তৈরি হওয়া, এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু একটা
রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফলে এটা একটা বড় প্রজেক্ট। হয়তো কেউ বলবেন আরে বিমানবন্দর হচ্ছে তো আমরা কি করব, আরে বিমানবন্দর আপনি হয়তো বিমানে চাপবেন না, সবাই বিমানে চাপেন না, কিন্তু তার ইম্প্যাক্ট, তার ফল কিন্তু আপনারা পান। বিমানবন্দর দিয়েই লোকজন আসেন এবং সেখান দিয়েই অনেক কিছু লেনদেন হয় এবং একটা রাস্তা, একটা করিডোর। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার একটা রাজ্যের উন্নতি সাধনের ক্ষেত্রে। অনেক রাজ্য দেখবেন একাধিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, একাধিক, কিন্তু বাংলাতে না করা হয়েছে না করতে দেওয়া হয়েছে, শুধুই বাধা। অনেকবার চেষ্টা হয়েছিল অনেক রকমভাবে করার, কিন্তু জমি দেওয়া হতো না, নানানভাবে বাধা তৈরি করার চেষ্টা হতো। এবার তো কিছু করার নেই, ডাবল ইঞ্জিন সরকার। এখানে রাজ্যের ভালোর জন্যে যেটা সেটাই করা হবে। এখানে কোনো পলিটিক্স বা সস্তা রাজনীতি বা রাজনীতির জন্য উন্নয়নের বাধা সেটা তো হবে না। আচ্ছা, বাকিগুলো তো পড়ে ফেললেন মনে হয়, আমি আর তাও পড়ে দিচ্ছি। সৌরশক্তি প্রকল্প, দেখুন এখন সোলার এনার্জি একটা বড় ব্যাপার, সোলার এনার্জি একটা বড় ব্যাপার এবং সোলার এনার্জির ওপরই আমাদের নির্ভর করতে হবে। এখন দেখবেন প্রচুর সোলার সিস্টেম তৈরি হয়েছে, অনেক দেশ তো সোলার সিস্টেমই চলতে আরম্ভ করে দিয়েছে। কারণ এই যে ন্যাচারাল যে রিসোর্স যেগুলো আছে, আমাদের যে সম্পদ আছে, যেটাকে নিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, তার মধ্যে কয়লা ইত্যাদি, এগুলো তো সারা জীবন থাকবে না, এগুলো তো একটা সময় শেষ হবে। এমনকি এই যে খনিজ তেল আসে, সেটাও তো একটা সময় তারও তো একটা সংকট দেখা দেবে না। তো সুতরাং আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি নষ্ট করে ফেলছে সেটা হচ্ছে সোলার এনার্জি, সৌরশক্তি। তো সৌরশক্তিকে যদি কাজে লাগানো যায় তার প্রকল্পের মানে ভাবে ওই শক্তিটাকে, সেটা তো মানে এটা তো আমাদের মানে একটা অনেক স্থায়ী একটা সোর্স না, আমরা এটাকে হেলায় নষ্ট করছি, এখন প্রয়োজন মনে করছি না, যেহেতু আমাদের অন্য দিক দিয়ে এসে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সেদিকে এবার নজর দিতে হবে, কারণ এদিকে সংকট তৈরি হচ্ছে, খরচও বাড়ছে। তো ফলে সোলার এনার্জি কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেজন্য সোলার এনার্জি নিয়ে দেখবেন কেন্দ্রীয় সরকারও অনেক বেশি উদ্যোগী এবং তারাও নানান সব ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করছে, যে সোলার প্রকল্প করলে আমরা এই ভর্তুকি দেবো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সোলার এনার্জিকে বেশি করে ইউজ করার চেষ্টা করে। দেখবেন একটু ইউজ শুরু হয়েছে, কিন্তু এবার এটাকে ব্যাপকভাবে ইউজ করতে হবে। তাহলে আমাদের এই যে শক্তির সংকট এটাও আমাদের অনেকটা মিটবে। তাহলে সৌরশক্তি একটা আমাদের ফিউচার। তো সেখানে বিনিয়োগ মানে গোটা রাজ্যের একটা তার একটা রাজ্যে একটা ইম্প্যাক্ট থাকবে, তার ব্যবহার বাড়বে এবং কর্মসংস্থান হবে, মানুষ এসব নিয়ে ঝুঁকে থাকবেন, কাজ করবেন। ফলে এবং বিনিয়োগ হওয়া মানে বুঝতে পারছেন তার আলাদা একটা আর্থিক ব্যাপারটাও থাকে। ফলে এটা একটা বড় প্রকল্প এবং আধুনিক প্রকল্প এবং প্রয়োজনীয় প্রকল্প, ভবিষ্যৎ যার উপরে নির্ভর করবে সেই প্রকল্প। ফলে এটা একটা খুব মানে বিনিয়োগ করা হচ্ছে বটে, কি দাঁড়াবে বিষয় ওটা না, এটা কিন্তু চলবেই, মানে এটার উপরে নির্ভর হতেই হবে। ফলে এই দিকে যে ঝোঁকানো হচ্ছে রাজ্যকে এবং সেই হিসেবে বিনিয়োগটাও যে আসছে, একটা ইনভেস্টমেন্ট হবে, প্রকল্প তৈরি হবে, এটা একটা বিরাট ব্যাপার একটা রাজ্যের উন্নতি সাধনে। আর গভীর সমুদ্র বন্দর যেটা আদানিদের করার কথা ছিল, আজও হয়নি, আমি তো বলছিলাম। তো এটা দর্শক আবার কথা হয়েছে, এটা কিন্তু এবার করা হবে। কোথায় করা হবে আমি দর্শক ম্যাপটা একটু দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন দাদন পাত্র, নিচের দিকে আমি মার্ক করে দিয়েছি, দাদন পাত্র বর বলে একটি জায়গা রয়েছে। একদিকে দীঘা, অন্যদিকে কাঁথি, ওই উপরের দিকটা কাঁথি দেখতে পাচ্ছেন, মানে মন্দারমণির ওখানটাতে আছে। তো এখানে এই গভীর সমুদ্র বন্দরটা কিন্তু হবে, এটা নিয়েও কিন্তু চর্চা হয়েছে। আমি দর্শক যে কথাগুলো বলছি ভাসিয়ে দেওয়া কথা না কোনো মহল থেকে, আমি একেবারে নিশ্চিত বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরগুলো বলছি, আমি উল্টোপাল্টা বেশি বলছিও না। 4টি প্রকল্প নিয়ে আমি বলছি, যেহেতু আমি নিশ্চিত হয়েছি যে এইগুলোতে আদানি গ্রুপ ইমিডিয়েটলি নজর দিতে চাইছে। তো তার মধ্যে গভীর সমুদ্র বন্দর, এটাও কিন্তু কানেক্টিভিটি। এটা হয়ে গেলে আমাদের এখান দিয়ে পোর্ট বন্দর যে ব্যাপারটা, এখান দিয়ে মানে জিনিসপত্র আদান প্রদান করা, এটা বাড়বে এবং তার সঙ্গে অনেক কিছু হবে। একটা সহজ রাস্তা, একটা পোর্ট যদি পাওয়া যায়, তো তার মাধ্যমে বিনিয়োগের এটা বাড়ে, আরও বড় বড় কারখানা এখানে তৈরি হবে, কারণ জিনিসপত্র আদান প্রদানের সুবিধা আছে না। তো সুতরাং এবং ইন্টারন্যাশনাল কানেকশন থাকবে এদিক থেকে। ফলে সব মিলিয়ে দর্শক এটাও একটা বড় ব্যাপার, যেটা গভীর সমুদ্র বন্দর, একটা মানে বিমানবন্দর, রাস্তাঘাট, যদি এগুলো হয় পরিকাঠামো, তবেই তো একটা রাজ্য দ্রুত গতিতে এগোবে। দেখছেন না উত্তরপ্রদেশে কীভাবে এই কানেক্টিভিটি, রাস্তাঘাট, বন্দর, মানে এয়ারপোর্ট কীভাবে সব তৈরি হয়েছে এবং ফাটাফাট কীভাবে হচ্ছে এবং রাজ্যের ওভারঅল প্রোগ্রেস, উন্নতি কীভাবে হচ্ছে। গুজরাট তো হয়েই গেছে।
তো বাংলাকেও করতে হবে। বাংলারও প্রচুর সুবিধাও আছে। বাংলার যে ভৌগোলিক অবস্থান কি নেই, এখানে পাহাড় থেকে সমুদ্র থেকে সমতল সব রকম আমাদের আছে, এবং মাটি খুব উর্বর, এখানে কৃষিজ কাজ খুব ভালো হয়, শিল্পের একটা বিরাট সম্ভাবনা। তো এত কিছু রিসোর্স, সুবিধা, ভৌগোলিক অবস্থান, ইন্টারন্যাশনাল বর্ডার, তো কম ব্যাপার আছে নাকি? একটু মানে প্ল্যানিং করে এগোলেই তো বিরাট ব্যাপার না, বিরাট ব্যাপার। সুতরাং এই নতুন সরকার এসছে, পরিকল্পনা করছে, আমাদের ভালো লাগছে যে সরকারটা 1 মাস এখনও, আজকে 4 তারিখ, 1 মাসের রেজাল্ট আউট হলো, 1 মাসের সরকারের বয়স হয়নি, তো তার মধ্যেই এত সব খবর পাচ্ছি। আবার বলছি, এই খবর ভাসানো খবর, গল্পের খবর ওই রকম না, এই খবর নিশ্চিত খবর। আর একটা যেটা দর্শক দেখুন, 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্যান্সার হাসপাতাল। দেখুন, ক্যান্সার একটা বড় রোগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ক্যান্সার সত্যি খুব মারাত্মক ব্যাপার, খুব খারাপ একটা অবস্থা। এটা নিয়ে আমরা খুব আনন্দের খবর বলছি না, কিন্তু হাসপাতালটা জরুরি, এতে বিনিয়োগ হবে, এতে শিল্প হবে, কর্মসংস্থান হবে, এই অ্যাঙ্গেলে এটা আমরা বলতে চাই না, কারণ এটা অত্যন্ত একটা মরণ ব্যাধি। যদিও এখন ক্যান্সারের সঙ্গে মোকাবেলা করে অনেক মানুষ বেঁচে ফিরছেন, এটা একটা ভালো দিক। তো তার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমাদের এখানে হাসপাতাল আছে, ক্যান্সার হাসপাতাল আছে, সরকারি পরিকাঠামো আছে, বেসরকারি হয়তো কিছু হয়েছে, কিন্তু আমরা দেখেছি এই ক্যান্সার চিকিৎসার জন্য আমাদেরকে মুম্বাই ছুটতে হয়, আরও অন্যত্র ছুটতে হয়। তো এখানে হাসপাতাল থাকলেও খুব নির্ভরযোগ্য হাসপাতাল কিন্তু আমরা সে অর্থে দেখছি না। এখন বেসরকারি প্ল্যাটফর্ম হলেও কিন্তু অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রে যে খরচা, টাটা ক্যান্সার হাসপাতাল শুনেছি মুম্বাই আছে, শুনেছি কেন, আমি দেখেও এসেছি, ওখানে গিয়ে সব বাঙালি লোক ওখানে ভর্তি। তো যদি এখানে সত্যি উন্নত মানের একটা ক্যান্সার হাসপাতাল হয়, যেহেতু ক্যান্সার রোগ এখন একটা বিরাট ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে গোটা বিশ্বেই বলবো, তো সেখানে বাংলার পেশেন্টদেরকে ওইভাবে দূরে গিয়ে, বেসরকারি হলেও মানে অতটা দূরে গিয়ে মানে করতে হবে না, এটা একটা বড়। এবং এটা আমি শুনছি 1000 বেডের মানে বড় একটা ক্যান্সার হাসপাতাল, ছোটোখাটো না, 1000 বেডের একটা ক্যান্সার হাসপাতাল এরকম করা হবে আমি শুনছি। ফলে বড় পরিকাঠামো, উন্নত পরিকাঠামো যদি এখানে হয়, মানুষ যদি এখান থেকে নিতে পারেন, আসলে এখানে সব কিছুতে একটা অতিরিক্ত খরচা ইত্যাদি হতো, এখানে দালাল চক্র সব দিক দিয়ে বেশি, আর সিন্ডিকেট রাজ, কাটমানি, হাসপাতালকেও কাটমানি দিতে হতো, হাসপাতালকেও একটা সিন্ডিকেট রাজের মধ্যে পড়তে হয়। সেই জন্যে বিভিন্ন সংস্থা যখন এখানে কিছু কাজ করে, তাদেরকেও অতিরিক্ত চার্জ নিতে হতো, কারণ তবে পোষাতো, মানে এমন এখানে কালচার তৈরি করা হয়েছিল। ফলে এখানে যেহেতু একটা সুষ্ঠু সরকার তৈরি হয়েছে, এখানে বিনিয়োগ করাটা মানে এখন তো নিরাপত্তার দিকটাও তারা দেখছেন বিনিয়োগকারীরা, আর ব্যবসা করলে, বিনিয়োগ করলে তার একটা ফল আসবে, আর ওই জোর জুলুম তোলাবাজি এইসবের মুখোমুখি হতে হবে না, এটা কোথাও ভাবছেন বিনিয়োগকারীরা, সেই জন্য ছুটে আসা। আর এটা যদি মানে এরকমই তারা পান যে এখানে জোর জুলুম, চাঁদাবাজি ইত্যাদি নেই, তো তারাও একটা রিজনেবল প্রাইস নিয়ে, একটা মিনিমাম যেটা নিয়ে করলে হয় সেভাবে করবেন। অন্যত্র তারা করেন, তো অন্য রাজ্যে তারা তো করছেন, তো বাংলাতেই বা কেন তাহলে বেশি তারা করতে যাবেন? তো যদি সুষ্ঠু সরকারের তরফ থেকে কোঅপারেট ব্যাপারটা ঠিকঠাক থাকে, আর যদি তোলাবাজি, সিন্ডিকেট রাজের মধ্যে পড়তে না হয়, সবই সুষ্ঠুভাবে চলবে। সুতরাং ক্যান্সার হাসপাতাল 1000 বেডের, এটা যেটা পরিকল্পনা করা হয়েছে, এটা বলবো স্বাস্থ্যের জন্য আমাদের এটা একটা খুব ভালো খবর। যারা আমরা সমস্যার মধ্যে আছি স্বজনদেরকে নিয়ে, তাদের জন্য আমার মনে হয় এটাও খুব জরুরি, এটা করা উচিত। আমরা যেটা দেখলাম, টাটা অনেক কিছু করতে চেয়েছিল এখানে, তো তাকে তো এরকম করা হলো, টাটাকেও ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বিনিয়োগকারী হিসেবে, সেটাও আপনারা শুনছেন। তো টাটার যে ক্যান্সার হাসপাতাল মুম্বাইয়ের পরে আপনারা শুনেছেন যে আসামের মতো জায়গায় সেখানে কিন্তু তারা বিরাট বিনিয়োগ করছে। আমরা তখন বলেছিলাম, যখন এটা খবরটা পেলাম যে আসামে, আমরা বলেছিলাম যে আমরা সেই হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি, আমাদের তাহলে আসামে যেতে হবে চিকিৎসা করাতে। বাংলাতে যে টাটা অনেক কিছু বিনিয়োগ করতে চেয়েছিল, সেটা তার হলো না, আমাদের দুর্ভাগ্য। তো যদি কখনো কপাল ফেরে, তখন এখানেও যদি কিছু একটা হয়, এরকম আমাদের ভাবনা ছিল। তো যাই হোক, সরকার চলে গেছে, কপালটা ফিরেছে, সেদিক দিয়ে পোড়া কপাল আমাদের এই মুহূর্তে, কিন্তু পোড়া কপালটাকে এখন আবার ঠিক করতে হবে। তো মানে কপালটাই ক্যান্সার আক্রান্তর মতো একটা অবস্থা হয়ে গেছিলো, তো সেখান থেকে মুক্তি লাভের চেষ্টা করছি আমরা। তো ফের বিনিয়োগ আসছে, এবং টাটারা হয়তো ক্যান্সার হাসপাতাল এখানে, টাটাদের একটা আছে শুনেছি কলকাতায়,
কিন্তু আরও বড় মাপের যেটা বলার চেষ্টা করছে 1000 বেডের, টাটারাও করুক আরও মানে পাশাপাশি হাসপাতাল থাক, মানুষ তার সুবিধা পাবে, মনোপলি ব্যাপারটাও থাকবে না। তো এই যে একটা অন্য কোম্পানি এসে একটা বড় মাপের ক্যান্সার হাসপাতাল করার চেষ্টা করছে, এটাও একটা বড় ব্যাপার। এবং সরকার অবশ্যই, হয়তো আপনারা বলবেন সরকারি মানে বেসরকারি হলো সরকার যদি সেখানে নিয়ন্ত্রণ রাখে, এবং সরকারি অনেক কোটা সিস্টেমও থাকে, তো যাদের পয়সা আছে তারা খরচা করে করবেন, আর যাদের পয়সার নেই ওই রকম হাসপাতাল চিকিৎসা করার, তাদের জন্য দেখবেন সরকারি কোটাও থাকবে। এটা ওটা না, আগেও কোটা ছিল, কিন্তু আপনারা জানতে পারতেন না। আগেও বেসরকারি যেসব জায়গা হাসপাতাল যেগুলো হয়েছে, তারা তো সরকারের কাছ থেকে জমি নিয়ে করেছে, তাদের মধ্যেও কিন্তু সরকারি কোটা ছিল, কিন্তু আপনারা খোঁজই পেতেন না, জানতেই পারতেন না। কিন্তু এবার তো শুনেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যেগুলো বেড খালি থাকবে বা সরকারি যে কোটা সেগুলোকে কাজ করা দিতে হবে। ফলে বিনিয়োগ এলে যেমন সংস্থা তাদের দিকটা তারা ভাববে, কিন্তু সরকারও তার বেনিফিটটা মানুষকে দেওয়ার চেষ্টা করবে। ফলে যাই হোক, হাসপাতাল হলে একদিকে যেমন হাসপাতালের সঙ্গে যুক্ত ডাক্তাররা অনেকের কাজকাম হবে, কিন্তু তার থেকেও মানুষ রাজ্যে থেকে তার চিকিৎসা করাতে পারবেন। এই মরণ একটা ব্যাধি, খুব কষ্টের, পরিবারকে ছেড়ে গিয়ে সেদিক দিয়ে খানিকটা সুবিধা হবে। যাই হোক দর্শক, এই 4টে প্রজেক্টের কথা আমি শুনলাম, একেবারে নিশ্চিত করে যে এইগুলো নিয়ে একেবারে গভীরভাবে আলোচনা হয়েছে, এগুলো হবেই, কোনো গল্প কথা না। তারা প্রজেক্ট রেডি করছে এই গোষ্ঠী, এবং বাস্তবায়ন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তো এইসব দেখে শুনে আমরা সত্যি খুব খুশি যে বিনিয়োগ আসছে রাজ্যে। শুধু খিচবেরি ফটো বা ছবি তোলা না, সিরিয়াসলি এবার আলোচনা এবং বিনিয়োগের ব্যাপার। আর একটা কোম্পানি এলে দেখবেন আরও সব কোম্পানি আসবে। আমি আগেও বলেছি যে অটোমোবাইল কারখানা হলে একটাকে দেখে অন্যরা আসে। ন্যানো এখান থেকে চলে গেছে, আমি দেখেছি সানন্দে, গুজরাটে, যেখানে ন্যানো কারখানা ওখানে হয়েছিল, তার লাইন ধরে অন্য সব অটোমোবাইল কারখানাগুলো হয়েছিল। এটা নিয়ম, একটা কারখানা তাকে দেখে আসে। আর কানেক্টিভিটি যদি ঠিকঠাক হয়, যে এখানে তৈরি হলো, আমার অন্য জায়গায় ছড়াতে সমস্যা নেই, কারণ রাস্তাঘাট, বন্দরিতে সব ঠিক আছে, তো বিনিয়োগ আসবে না ঠিকঠাক। দর্শক বলবেন যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মানে উদ্যোগী ভূমিকা নিয়েছেন এই বিনিয়োগের ব্যাপারে, এবং যে ছবি আপনারা দেখছেন, আপনারা কতটা আশ্বস্ত হচ্ছেন, আর কি দরকার আমাদের রাজ্যে, আপনাদের সাজেশন থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।